আস্থা বিড়াল, বিড়াল আসছে আমার বাসায়, আস্থা বিড়াল। মানে আমার পরিবারের মধ্যে যে ৩ জন আস্থা বিড়াল, এই বিড়ালদেরকে যদি আমি হচ্ছে একটা পুরো মুরগি তাদেরকে চিকেন ফ্রাই বানিয়ে খাওয়াই, তারপরও মনে হয় না যে তাদের হচ্ছে স্বাদ মিটবে। তারপরও তারা তীর্থের কাকের মতো, মানে বিড়াল খাওয়ার পরও যে তাকায় থাকে অসহায় চেহারা নিয়ে, সেমভাবে তারা এরকমই করে। দেখেন খাওয়ার স্টাইল দেখলেই বোঝা যায় যে হচ্ছে হাড্ডিটা, মানে পুরো মাংস শেষ করার পরও দেখেন হাড্ডি কিভাবে চাবায় চাবায় খাওয়া শুরু করছে। মানে তার হাড্ডিটাও মানে খেতে হবে, হাড্ডিটাও তার হচ্ছে ছাড় দেওয়া যাবে না, এমন একটা অবস্থা। আচ্ছা যাই হোক, মানে আমি যখনই বাইরে যাব, ঘুরতে যদি যাই বাচ্চা কাচ্চা নিয়ে, মন চায় যে বাইরে কোথাও মানে বসে খাই, বা অনেক সময় তো বাসায় মানে বানাতে মন চায় না এগুলো, মানে সব সময় এরকম এনার্জি পাই না। আমি কোথাও গেলে মানে আমার বাচ্চার বাবা কি করবে, তার মেন টার্গেট হলো সে ঘুরায় টুরায় নিয়ে আসে, বলবে যে আমাকে বাসায় গিয়ে তোমাকে হচ্ছে চিকেন ফ্রাই বানায় খাওয়াইতে হবে। হ্যাঁ, এটা আমার আবদার। মানে এমনভাবে সে বলে যে আমারও লোভ লাগে যে দেখেন আমি কিন্তু বানায় বানায় আনতেছি আর তারা খাওয়া শুরু করছে। মানে এমন একটা খাওয়ার পর্যায়ে চলে আসছে যে আনি আর নাই, আনি আর নাই। এর মধ্যে আমি কি করছি, হাতে ময়দা সহ কিন্তু আমি খাওয়া শুরু করে দিছি। মানে আমি বলি যে আমাকে বাদ দিয়ে তোরা খাস, তারা তোদের খাওয়া আমি বের করতেছি। তারপর আমি হাতে ময়দা মেখেই খাওয়া শুরু করে দিছি। আচ্ছা যাই হোক, আমি যে চিকেন ফ্রাইগুলো বানাচ্ছি এগুলো কিন্তু আসলে অনেক মজার আর পারফেক্ট। মানে আমি বাহিরেরগুলো খেয়ে কিন্তু তেমন একটা স্বাদ পাই না, কারণ বাহিরের চিকেন ফ্রাইগুলোতে তেমন একটা মশলা ঢুকে না, তারা হচ্ছে কিভাবে করে আমি জানি না।